Hello everyone, Assalamu alaikum. Today I want to talk another topic, ERP. আমার এক বড় ভাই কমেন্ট করেছেন যে একটি গ্রুপ অফ কোম্পানির জন্য ইআরপি সলিউশন নির্বাচন করার সময় আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত কোন জিনিসের উপর, বা আমি কোন জিনিসে সবচেয়ে বেশি প্রাধান্য দিব। ওকে, আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। সো আমি প্রথমেই বলে নেই ইআরপি জিনিসটা কি, আসলে ইআরপি কেনই বা ইউজ করে সবাই। ইআরপি মানে হচ্ছে আপনার ইতে এন্টারপ্রাইজ, আরতে রিসোর্স এবং পিতে প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এটাকে সহজ বাংলা ভাষায় যদি বলা যায় যে আপনি একটা সিস্টেমের মধ্যে আপনার মাল্টিপল ব্রাঞ্চেস, মাল্টিপল কোম্পানি আপনি এক জায়গার মধ্যে ম্যানেজ করবেন। দিস ইজ দ্য ইআরপি। এবং সেটা স্টেবল হবে আপনার ব্যবসার থ্রুতে। চলো একটু বিস্তারিত বলি। প্রথমত কি কি ফিচার থাকতে হবে, মানে থাকা খুবই জরুরি, সে বিষয়টা আলোচনা করি। আপনার প্রথমত থাকতে হবে যে মাল্টি কোম্পানি এবং মাল্টি ব্রাঞ্চের সাপোর্ট। আপনার একটা ইআরপির মধ্যে যেন আপনি মাল্টি কোম্পানি এবং মাল্টি ব্রাঞ্চেস একসাথে ম্যানেজ করতে পারেন, এই ধরনের একটা সাপোর্ট লাগবে। 2 নম্বর হচ্ছে আপনার অ্যাডভান্স অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স সিস্টেম, যেখানে আপনার টোটাল কোম্পানির, একটা গ্রুপ অফ কোম্পানির টোটাল ব্রাঞ্চেস এবং যে সিস্টার কনসার্নগুলো থাকে সেই জিনিসগুলোকে কত টাকা কোথায় খরচ হচ্ছে, কত টাকা প্রফিট হচ্ছে, রিয়েল টাইম যে ডেটাগুলো আদান প্রদানের যে বিষয়, পারচেস থেকে শুরু করে সাপ্লায়ার, সেলস, তারপর হচ্ছে আনুষঙ্গিক যা খরচ আছে সবকিছু আপনি একসাথে দিতে পারবেন। তো এটার জন্য আপনাকে অ্যাডভান্স ফাইন্যান্স এবং অ্যাকাউন্টসের সিস্টেমটা লাগবে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে স্মার্ট ইনভেন্টরি সিস্টেম এবং ওয়্যারহাউস। একটা ওয়্যারহাউস থাকবে, যে ওয়্যারহাউসের মাধ্যমে আপনি বাকি যে জিনিসগুলো আছে, যে সফটওয়্যারগুলো আছে, যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো ম্যানেজ করবেন এক জায়গায় ওয়্যারহাউসের মাধ্যমে। আপনি ওয়্যারহাউসে প্রথমে প্রোডাক্ট ঢুকাবেন, এরপরে হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চে প্রোডাক্ট ট্রান্সফার করবেন। এই যে সিস্টেমটা, সেটা আপনার থাকতে হবে ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ওয়্যারহাউস। আর 4 নাম্বার যদি আমি বলি তাহলে হচ্ছে সিআরএম, মানে কাস্টমার রিসোর্স ম্যানেজমেন্ট। সিআরএমটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যতজন কাস্টমার আপনার সাথে এনগেজড, তাদের ডেটা কালেক্ট করা, তাদের ডেটা কালেক্ট করে আপনি তাদের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। এবং হচ্ছে সেলস অটোমেশন, তাহলে হচ্ছে সিআরএম অ্যান্ড সেলস অটোমেশন, এটা আপনার লাগবেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইলন মাস্ক বলেছিলেন যে নেক্সট ইয়ারের সবচেয়ে ধনী ব্যক্তি ওই হবে যার কাছে সবচেয়ে বেশি মানুষের ডেটা থাকবে। সো এই ডেটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনার এই ডেটা কালেক্ট করার জন্য আপনার সিআরএম সিস্টেমের মধ্যে অটোমেশন থাকতে হবে, যে কিভাবে আপনার কাস্টমাররা আপনার কাছে আবার রিটার্ন আসবে, তার কাছে মার্কেটিং এর মাধ্যমে পৌঁছাবেন। সো সিআরএম এবং হচ্ছে সেলস অটোমেশন সিস্টেম আপনার অবশ্যই প্রয়োজন। এরপরে যে ধাপটা, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে এইচআরএম এবং হচ্ছে পেরোল সিস্টেম। এইচআরএম মানে হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আলাদা একটা সফটওয়্যার হয়, কিন্তু ইআরপির মধ্যে সেটাও এঙ্গেজ থাকবে। আমি যে সিস্টেমগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু এক একটা সফটওয়্যার, এগুলো এক একটা সেকশনে এখন হচ্ছে ইআরপিতে যুক্ত হয়েছে, দেন হচ্ছে পরিপূর্ণ একটা ইআরপি হবে। আচ্ছা, যখন হচ্ছে আপনার এইচআরএম থাকবে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখানে থাকবে পেরোল সিস্টেম, থাকবে আপনার এমপ্লয়ির টোটাল ডেটা আপনার কাছে থাকবে, যে আপনার কোম্পানিতে আপনার অন্যান্য ব্রাঞ্চে কতজন এমপ্লয়ি আছে, সেলসে কতজন আছে, মার্কেটিং এ কতজন আছে, অন্যান্য ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবকিছুতে কতজন মেম্বার আছে, কতজন এমপ্লয়ি আছে, কারা কোন পদে কাজ করতেছে, কার কি ডেজিগনেশন, কার কত টাকা স্যালারি, ইচ অ্যান্ড এভরিথিং ম্যানেজ করতে পারবেন আপনার একটা সেকশন থেকে। দিস ইজ এইচআরএম এবং পেরোল ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আসেন যে 6 নম্বর ধাপ, মেবি জানি না, যে এটা হচ্ছে যে সাপ্লায়ার ম্যানেজমেন্ট। সাপ্লায়ার ম্যানেজমেন্ট অবশ্যই আপনার দরকার হবে। যখন আপনি প্রোডাক্টটা পারচেস করবেন, কার কাছ থেকে কিনতেছেন, সেই সেই সাপ্লায়ারের ডেটাগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট। সাপ্লায়ার ডেটাটা লাগবে আপনার। সাপ্লায়ার ডেটা কত পার্সেন্টে কিনতেছেন, আপনার প্রফিট কত হচ্ছে তার থেকে। অনেকে ক্রেডিটে ব্যবসা করে, ক্রেডিটের ইনফরমেশনগুলো। সো এই ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সাপ্লায়ার ওয়াইজ আপনার সাথে যদি কারোর সাথে B2B বিজনেস হয় অথবা অন্যান্য ধরনের কোনো লেনদেন থাকে, সো সেই ক্ষেত্রে আপনি এখানে উঠে রাখতে পারবেন।
তো সাপ্লাই ইনফরমেশন গুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছেন, কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তো এই ডাটাগুলো ম্যানেজ করার জন্য আপনার সাপ্লাই ম্যানেজমেন্ট এবং হচ্ছে যে পারচেজ ইনভেন্টরি, এটা আপনার খুবই দরকার এবং এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি পরের ধাপে যে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো। এটা হচ্ছে এমন একটা মাধ্যম যে অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো যদি আপনার না থাকে, তাহলে এই আপনার বিজনেসের কারিকুলাম নষ্ট হয়ে যাবে। এটা একটু খুলে বলি, সেটা হচ্ছে যে আপনার বিজনেসটা যদি কোনো প্রোডাক্ট ওয়াইজ হয়, বিজনেস তো প্রোডাক্ট ওয়াইজই হয়, সো সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল সিস্টেম থাকতে হবে, যে ম্যানেজমেন্টের কাছে যখন একটা রিকোয়েজিশন আসবে শপ থেকে যে আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো লাগবে, তখন শপ থেকে একজন লোক থাকবে অথবা একটা টিম থাকবে যারা হচ্ছে প্রোডাক্টগুলো রিসার্চ করবে যে আসলেই কি এটা কি দরকার কিনা, এটা মার্কেট ভ্যালু কেমন। তখন সেই দিক বিবেচনা করে তারা ওয়্যার হাউসে এটাকে স্টক করবে, দেন দেন হচ্ছে সেটা বিভিন্ন শপে ট্রান্সফার করে দিবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য হচ্ছে আপনাকে অ্যাপ্রুভাল ওয়ার্কফ্লো লাগবে, যে ম্যানেজমেন্ট অথবা মানে উপর লেভেলের যারা কর্মকর্তা আছে যারা এগুলো রিসার্চ করে দেন হচ্ছে প্রোডাক্ট ইম্পোর্ট করবে অথবা প্রোডাক্ট পারচেস করবে, করে দেন বিভিন্ন ব্রাঞ্চে এটাকে ট্রান্সফার করবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে আপনার। এবার হচ্ছে রিয়েল টাইম ডেটা। আপনার এখন কোন কোন শপে কত টাকা সেল হচ্ছে, সেই রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করার জন্য আপনার একটা ড্যাশবোর্ড লাগবে। সো এই ড্যাশবোর্ডটা খুবই ইম্পর্টেন্ট, অ্যানালাইটিক্স ড্যাশবোর্ড বলে যেটাকে। আহ, এটা আপনার লাগবেই। এরপর হচ্ছে আপনার অটোমেশন বিজনেস। অটোমেশন, এখন তো এর যুগ ভাই। সো আপনাকে কাজে লাগাইতে হবে। সো সেক্ষেত্রে আপনার আপনার বিজনেসটাকে এআই, যেমন আমাদের ইআরপি সিস্টেমে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আমরা অটোমেশন করে রাখছি, যে আপনাকে বলে দিবে যে কোথায় প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে, কোন শপে সবচেয়ে বেশি এই প্রোডাক্টের ডিমান্ড, আর নেক্সট নেক্সট ইয়ারে বা নেক্সট মাসে কোন প্রোডাক্টের ডিমান্ড সবচেয়ে বেশি হবে, সে আইডেন্টিফাই করে দিবে। হয়তো এটার জন্য আপনাকেও রিসার্চ করতে হবে, একা শুধুমাত্র এর উপর ডিপেন্ডেবল হলে হবে না, তবে সে মার্কেট রিসার্চ করতে পারে। মার্কেট রিসার্চ করবে, আপনার শপ রিসার্চ করবে, আপনার কাস্টমারের কোন প্রোডাক্টের বেশি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড, এগুলোর উপর ডিপেন্ড করে সে হচ্ছে আপনাকে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি হচ্ছে ব্যবসাকে আগে নিয়ে যেতে পারবেন। এরপরে হচ্ছে আপনার আসেন রোল বেস, সেটা তো বললামই। অ্যাক্সেসিবিলিটি, সেটার মধ্যে খুবই সিকিউর থাকতে হবে, কারণ এখন হচ্ছে আসলে আপনার সিকিউর থাকা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে কোনো সময় আপনার সবকিছু হ্যাক হয়ে যেতে পারে। সো টু ফ্যাক্টর ভেরিফিকেশন থাকতে হবে আপনার ইআরপিতে, এবং হচ্ছে যে এটার ডাটা ব্যাকআপটা রিয়েল টাইম বা প্রত্যেক দিন আপনার ডাটা ব্যাকআপটা নিতে হবে, সেটা অটোমেটিকলি যেন হয়ে যায়, আপনি না নিলেও যেন অটোমেটিকলি হয়ে যায়, সেই সিস্টেম আপনাকে রাখতে হবে। দেন হচ্ছে এখন এই আপনার ইআরপি সিস্টেমটা হচ্ছে কি, আহ, আমরা চিন্তা করি যে মনে হয় যে আমার কম্পিউটার লাগবে, এরকম কিছু, কম্পিউটার ছাড়া কাজ করতে পারবো না। হ্যাঁ, কাজ করার ক্ষেত্রে কম্পিউটার খুবই ফ্লেক্সিবল, বাট আপনাকে এটাকে হ্যান্ডি করতে হবে। হ্যান্ডি করার জন্য আপনাকে এটাকে হাতে নিয়ে আসতে হবে, মোবাইল অ্যাপে পরিণত করতে হবে, যেন আপনি একটা ব্যস্ততার মধ্যে আছেন বা একটা দূরে আছেন, আপনি ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি মোবাইল দিয়ে সবকিছু ম্যানেজ করতে পারতেছেন এবং দেখতে পারতেছেন, মানে অ্যাপের মতো করে আপনি সবকিছু আহ, সব রিপোর্ট সবকিছু রিয়েল টাইমে দেখতে পারতেছেন। সো এই সুবিধাটা আপনার জন্য হলে সবচেয়ে বেশি বেটার হয়। এরপরে হচ্ছে আপনার ব্যাকআপের কথা তো বললামই, স্টেবল আর্কিটেকচার সেটা তো থাকবেই। সেন্ট্রালাইজ ডাটা থাকতে হবে, যে সেন্ট্রাল থেকে ডাটা ম্যানেজ হচ্ছে, এবং সব কিছুতেই আপনার কি বলে কাস্টমাইজের সুবিধা না থাকে, তাই সেক্ষেত্রে আপনার অসুবিধা পড়তে পারেন, কারণ আপনার যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। ভ্যাট ট্যাক্সের বিষয় আছে, যে অনেক কিছু প্রবলেম থাকে কোম্পানিতে। সো এই জিনিসটা আপনার যেন বিভিন্ন আপনার যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে যে কোনো কিছু আপনি চাইলেই কাস্টমাইজ করতে পারেন। সো এই পদ্ধতিটা থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে রিলেবল সাপোর্ট। আপনার সাপোর্ট থাকতে হবে, যে যে কোনো প্রবলেম হইতে পারে সফটওয়্যারের মধ্যে, তখন যদি আপনাকে 24 আওয়ার্সের মধ্যে যদি কেউ সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে আপনার মানে একদিনের সেল যখন আপনার ব্যাঘাত ঘটে যাবে, পুরো সিস্টেমটাই মানে উল্টাপাল্টা হয়ে যাবে। আপনার ইনভেন্টরি মিলবে না, আপনার সেলস মিলবে না, আপনার অন্যান্য রিপোর্ট হিট করবে। সো এটার জন্য আপনাকে তাৎক্ষণিক যারা সাপোর্ট দিবে তাদের সাথে কাজ করার জন্য আমি উদ্বুদ্ধ করব, যে যারা আপনাকে মানে 24 আওয়ার্সে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, আপনাকে অলওয়েজ ট্রেন আপে রাখার চেষ্টা করে। সো তাদের সাথে কাজ করার জন্য আমি আপনাদের উদ্বুদ্ধ করব। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমি মানে সহজ ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে যে ইআরপি শুধুমাত্র একটা সফটওয়্যার না, ইআরপি হচ্ছে একটা বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের এমন হওয়া উচিত যে আপনার প্রতিষ্ঠানের কোন জায়গায় প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেই অনুসারে এই সফটওয়্যারটাকে বিল্ড করা। আস্তে আস্তে ছোট ছোট জিনিসগুলোকে আপনার
মানে এই ছোট ছোট কারিকুলামকে আপনি আপনার সফটওয়্যারে ইনপুট করা, এটা হচ্ছে একদিনে মানে সম্ভব হয় না। এটা হচ্ছে 2-3 মাস 6 মাসের পরে হচ্ছে আপনার একটা জায়গা পৌঁছে যাবে। এটাকে মানে ম্যাচিউর যেটাকে বলে আর কি। সো ইআরপিটাকে ম্যাচিউর করতে হবে, এটার জন্য আপনার একজন মানে একজন মানুষ দরকার যে ট্রেন আপ আপনার কোম্পানির হয়ে সবকিছু ম্যাচিউর করবে, কোথায় কোনো প্রবলেম আছে কিনা সেগুলো ফাইন্ড আউট করে সেটা ইআরপিতে ইনপুট করে দিবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড হচ্ছে যে বলবো যে আপনার প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু যেন আপনি একটার মধ্যে পান। সো ইআরপি সিস্টেমটা হচ্ছে এরকম আর কি। ইআরপি সিস্টেম যেন মানে এমন হওয়া উচিত যে আপনার সব কাজের এক এক জায়গা থেকে আপনি সবকিছু ম্যানেজ করতে পারতেছেন, পেরোল থেকে সেলস পর্যন্ত সবকিছু আপনি এক জায়গা থেকে ম্যানেজ করতে পারতেছেন। দিস ইজ দ্য ইআরপি। সো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি অলরেডি এই সুবিধা আমরা দিচ্ছি। আমরা অনেকগুলো কোম্পানির সাথে কাজ করছি ইআরপি নিয়ে, এবং আমাদের ইআরপি নিয়ে অনেকেই অনেক স্যাটিসফাই, দেখতে পারবেন ইনশাল্লাহ। আমরা আমাদের কাস্টমার রিভিউ আপনাদেরকে দেখাবো। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয়, আমি একটা কোম্পানিতে জব করতাম, ওইখানে একটা ইআরপি সিস্টেম ছিল। সো যে কোম্পানি থেকে যে ইআরপি সিস্টেমটা নিছে ওইটা শিখতেই 6 মাস প্রয়োজন হয়, এমন একটা মানে প্রবলেম। তো আপনার ইআরপিটাকে একটু ইজি করতে হবে, যে আপনাকে যেন ইআরপি বলে দেয় আপনাকে কোথায় ক্লিক করতে হবে, বা পুরো অ্যালগোরিদমটা কিভাবে কাজ করতেছে সেটা যদি আপনি বুঝতে পারেন। আপনার আলাদা করে আপনাকে 3 মাস ট্রেনিং নিতে হবে না। সেটার জন্য এটার জন্য হচ্ছে আমরা একটা সিস্টেম বের করছি, যে আমাদের এখানে অটোমেটিক সার্ভিসের জন্য, অটোমেটিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটা এআইকে সেট করে রাখছি, যে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাকে ভয়েস দিলে অথবা লিখে দিলে সে আপনাকে সেটা রিপ্লাই দিয়ে দিবে, যে আপনি কোথা থেকে কিভাবে অ্যালগোরিদমটা কাজ করছে, কোথা থেকে প্রফিটটা আসতেছে, কোথা থেকে আপনার নেট প্রফিট হিসাব হচ্ছে, গ্রস প্রফিটের হিসাব হচ্ছে, টোটাল বিষয়টা সে আপনাকে বলে দিবে। ইভেন পাশাপাশি আমাদের সফটওয়্যারটা এত সহজ করে আমরা বানাইছি যে আপনি বুঝে যাবেন যে আসলে আপনাকে কোথায় ক্লিক করতে হবে বা কোথা থেকে কিভাবে কি মেনটেন হচ্ছে, খুবই সহজ করে বানাইছি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যে যদি আপনাকে আমি মানে হিজিবিজি করে রকেট সায়েন্সের মতো করে কোনো কিছু বুঝাইতে যাই, আসলে দিন শেষে বুঝে নিত কি অবস্থা হয়। সো এই জিনিসগুলা থেকে একটু আহ, দেখে শুনে দেন হচ্ছে সাপোর্টটা নেবেন অ্যান্ড কাজ করবেন। আশা করি আপনার আপনি যেটা জানতে চেয়েছেন সেটা জানতে পেরেছেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে স্পেসিফিক্যালি, তা আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমাকে কল করতে পারেন। আমার বড় ভাই আপনি, তামজিদ ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ইভেন অন্য অন্য যারা আছেন তারা যদি অন্যান্য সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চান বা কোনো কিছুর ফিচার সম্পর্কে কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিব আপনাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।